বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা দাবি জানাচ্ছে যে 18-র পরিপত্র পুনর্বহাল করতে হবে। এই আন্দোলনটি কিন্তু কেবলমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলনটি সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলন। ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে আপনি প্রতিপক্ষ বানাবেন না। 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটি যেন বহাল রাখা হয়, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ এবং ঢাকার কলেজগুলো সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেখানে আন্দোলন করছেন, তাদের দাবি তারা প্রকাশ করছেন, সেখানে মহামান্য আপিল বিভাগে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আজকে একটি শুনানি ছিল, শুনানি না করে তিনি ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখলেন যে আন্দোলন দেখে কি হাইকোর্ট রায় দিবে কিনা। অবশ্যই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা যে আন্দোলন করছে, যে দাবি জানাচ্ছে যে 18-র পরিপত্র পুনর্বহাল করতে হবে, সেটি কি অযৌক্তিক। ছাত্র সমাজের পক্ষ থেকে মহামান্য আপিল বিভাগের কাছে এই প্রশ্ন রাখছি এবং আমরা এই কথাই বলছি যে ছাত্র সমাজ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে, ছাত্র সমাজ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে। তারা একটি মেধাভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য কাজ করছে, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। তারা এমন একটি বাংলাদেশে বাস করতে চায় যেখানে সরকারি চাকরিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সরকারি চাকরির পরীক্ষা দিবে, মেধাবী হওয়া সত্ত্বেও এই কোটা বৈষম্য যদি বিদ্যমান থাকে তাহলে কিন্তু চাকরিতে তারা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাবে না। 100টা সিটের ভিতরে 56টা সিটই কিন্তু কোটায় চলে যাবে। তাই বলবো, আপনারা সারা বাংলাদেশে এই আন্দোলনটিকে ছড়িয়ে দিন। এটি একটি অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আপনার আমার সকলের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আর মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে, সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমি আবারও প্রশ্ন রাখছি যে ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে আপনি প্রতিপক্ষ বানাবেন না। ছাত্র সমাজ আপনার প্রতিপক্ষ নয়, ছাত্র সমাজ হাইকোর্টের মহামান্য হাইকোর্টের প্রতিপক্ষ নয়। এই ছাত্ররাই একটি মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়। এই ছাত্ররাই একটি মেধাভিত্তিক এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি প্রতিষ্ঠার জন্য আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে।